এটা কোচের ডিসিশন, এটা আমার ডিসিশন না। বাট এটা অফকোর্স এটা আমার খারাপ লাগতেছে, কারণ আমি ফুটবলার হিসেবে আমি খেলতে চাই। জামাল জানেন তার এই জায়গায় প্রতিদ্বন্দ্বিতা বেশি, কিন্তু একজন ফুটবলার হিসেবেই মাঠে নামতে চান তিনি। সবকিছু ছেড়ে আসা জামালের কণ্ঠে এমন আক্ষেপের সুর কি ভালো কোনো বার্তা দিচ্ছে ভবিষ্যতের জন্য? কি মনে হয় আপনার? অফকোর্স এটা আমার খারাপ লাগতেছে, কারণ আমি ফুটবলার হিসেবে আমি খেলতে চাই। এটা ফুটবল, এটা সবার জন্য নর্মাল, মানে সব জায়গা কম্পিটিশন। আপনারা এখানে অনেক কম্পিটিশন আছে না। আগামী মাসে নেপালের বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ দল, সে নিয়ে প্রস্তুতিও শুরু করেছে তারা। যদিও ক্যাম্পের শুরুতে তেমন কাউকেই দেখা যায়নি, বসুন্ধরা কিংসের অনেক প্লেয়ারও এখনো ক্যাম্পে যোগ দেয়নি। তবে এ নিয়ে জামালের মন্তব্য পরিষ্কার, এটা বাফুফে ও বসুন্ধরা কিংসের ব্যাপার। না, ওরা যদি আগে জয়েন করতে পারে তাহলে টিমের জন্য অফকোর্স এটা বেটার হবে। বাট এখন যে জিনিস যেটা চলতেছে, এটা বিটুইন দ্য ফেডারেশন আর বসুন্ধরা কিংস, এটা আমার ব্যাপার না ভাই। সবকিছু ছেড়ে আসা জামাল এখন এভাবেই হতাশায় দিন পার করছেন। তবে দলের কাউকেই এটা যে বুঝতে দেওয়া যাবে না, তাই তো দলের ক্যাপ্টেন হিসেবে এখন দলকে আগলেও রাখছেন তিনি। জামাল ভুঁইয়া, বাংলাদেশ ফুটবল প্রেমীদের পক্ষ থেকে একটা ধন্যবাদ তো আপনিও পান, তাই না? তাহসিন আহমেদ, সি স্পোর্টস।